আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আর একটা সালাদের ডিশ নিয়ে। এখানে দেখলাম রোজার দিনে সালাদ অনেক পছন্দ, অনেক ভালো উপকারী খাবার, তো শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখে। তো আমি এই যে এখানে এই যে টাইপের একটা সালাদ পাওয়া যায়, এখানে ভ্যারাইটিস সালাদ পাওয়া যায়, তো এটাকে ললরস বলে। তো সাথে যে এখানে দেখাচ্ছি আভোকাডো আছে, অ্যাভোকাডো যেটা বলে, এখানে বলে এই দেশের ভাষায় আভোকাডো। তো এটাকে আমি নিয়ে নিয়েছি, মানে এটাকে আমি ওই সালাদটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি, এই যে এরপর এখানে দিয়ে দিচ্ছি শসা, যে আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার মেয়েকে নিয়ে, যার কারণে সময় নেই, তাড়াতাড়ি করে রেডি করে যেতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর অ্যাভোকাডো যেটা আছে এটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে অ্যাভোকাডোটা খেতে অনেক মজা লাগে। আর এখানে দিচ্ছি যে কিনে আনা কতগুলো অলিভ, তারপরে দিব একটু সামান্য এক পিঙ্ক সল্ট, অর্থাৎ এক্সট্রা সালাদের জন্য কেনা, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অলিভ অয়েল, সাথে আমি দিয়ে দিতে পারতাম আরও একটু অন্য মশলা, কিন্তু মেয়ের জন্য তো দেবো না, আমি এখানে এখন মেখে নিচ্ছি। এই যে খেতে অনেক ইয়ামি হবে ডিশটা। তাহলে হয়ে গেল আমার সালাদ রেডি, অনেক দারুণ মজার সালাদ। টাটা। এখানে টমেটো আছে, অলিভ আছে, অ্যাভোকাডো আছে, তারপরে এই যে সব কিছু আছে। খাওয়ার সময় আমি আরেকটু কালো যে গোলমরিচের গুঁড়ো আছে ওটা দিয়ে নেব, আর একটু কালো জিরা তেল করা মানে কেনা আছে ওইটা দিয়ে নেব। আর এটা দেবো পরে এই কারণে, কারণ যেহেতু কালো গোলমরিচের গুঁড়া হয়তো একটু অ্যালার্জি আসতে পারে আমার মেয়ের জন্য, তো এই জন্য আমি এটা খাওয়ার সময় আমি আলাদা করে দিয়ে নেব। তো এটার এখানে দেখালাম না। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।